হাদিসের কথা শুনতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। এই জন্য প্রিয় ভাইরা আমার, মাহফিল করতেছেন আলহামদুলিল্লাহ, ভালো। দোয়া করে আল্লাহ এই মাহফিলের উসিলা করে আমার যে যুবক ভাইরা কাজ করেছে, আল্লাহ তাদেরকে আপনি আপনার দ্বীনের জন্য কবুল করুন। আমরা সকালে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষেপ, আর দুই একটি হাদিস বলে শেষ করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। 1 ওয়াক্ত নামাজ হলো যখন সূর্য উঠে, আর 1 ওয়াক্ত নামাজ হলো যখন সূর্য ডুবে। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত, সূর্য উঠে আর সূর্য ডুবে। আমার নবীজি বলে, হে আমার উম্মতরা তোমরা শোনো, আমার সেই উম্মত কশিন কালেও জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। সেই 2 ওয়াক্ত নামাজ কখন বলতে পারবেন? এক হলো ফজর নামাজ, আর এক হলো আসরের নামাজ। ফজর, আসর। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলে, হে আমার উম্মতরা শোনো, আমার যে উম্মত 2 শীতল ওয়াক্তর নামাজ আদায় করবে, অর্থাৎ 2 শীতল সময়ের নামাজ আদায় করবে, আমার সেই উম্মত নিশ্চিত জান্নাতে যাবে। আর সেই 2 ওয়াক্তর নামাজ হলো, এক হলো ফজর নামাজ, আর এক হলো আসর নামাজ। এখন তাহলে বলেন, হুজুর আপনি ওয়াজ করছেন এই জন্য আজ থেকে আমরা ফজর আসর পড়বো, কিন্তু বাকি 3 ওয়াক্ত পড়বো না, এমন নাকি? না ভাই না, প্রত্যেক নামাজের প্রতি তো যত্নবান হব, তবে বিশেষ করে এই 2 ওয়াক্তের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এক শ্রেণীর মানুষ আসরের সময় অফিস থেকে আসে, আরেক শ্রেণীর মানুষ আসরের সময় খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে, আরেক শ্রেণীর মানুষ আসরের সময় খেলার মাঠে যায়, আরেক শ্রেণীর মানুষ খেলাধুলায় ব্যস্ত থাকে, আরেক শ্রেণীর মানুষ বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। এই জন্য আসর নামাজ পড়া হয় না। এই জন্য এই নামাজের প্রতি বিশেষ যত্নবান দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুনাফিকদের কাছে সবচেয়ে বাইরের নামাজ হলো 2 নামাজ, এক হলো ইশার, আর এক হলো ফজর। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত ইশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, ফজর নামাজ জামাতের সাথে আদায় করবে, আমার সেই উম্মতের আমলনামার মধ্যে সারা রাত্র ইবাদত করা সমপরিমাণ সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত ফজর নামাজ আদায় করবে, আমার সেই উম্মত আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, সময় থাকলে আর অনেক আলোচনা করতাম, সময় যেহেতু শেষ, সংক্ষেপ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এমনকি একজন ঈমানদার মুমিনের জন্য সর্বোত্তম ইবাদত হলো কি? নামাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের নবীজি আমাদেরকে হাদিসের ভিতরে জানাই দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ আমার বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম হাসর মাঠে যে বিষয়ের হিসাব নিব সেটি হলো নামাজ। আল্লাহ সর্বশেষ কোরআনে বলে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, জান্নাতীরা সাকর নামক জাহান্নামীদেরকে দেখে বলবে, ও আমার ভাইরা, তোমাদের সাথে দুনিয়াতে একসাথে চলাফেরা করেছিলাম, একসাথে খেয়েছিলাম, একসাথে আনন্দ ফুর্তি করেছিলাম, কিন্তু আজকে তোমরা জাহান্নামে, আমরা জান্নাতে। কারণ কি? তারা একটাই উত্তর দিবে, সেটি হলো, ভাই আমরা দুনিয়ায় নামাজে ছিলাম না। এই জন্য প্রিয় ভাইরা আমার, নামাজ পড়বেন, আপনার সঙ্গে আল্লাহ থাকবেন। নামাজ পড়বেন, আপনার সঙ্গে জান্নাতের সাথে সম্পর্ক থাকবে। নামাজ পড়বেন, আপনার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক থাকবে। নামাজ পড়বেন, আপনার দুনিয়ার সকল সমস্যার সমাধান হবে। নামাজ পড়বেন।